আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম সকাল, সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি আমি রান্নার সময় থেকে। মানে আমি এখন রান্না করব। তো ভাবলাম একটু আলু নিই। আলু নিতে এসে দেখি যে আলু পচে যাচ্ছে। আমি কিন্তু আলু একদিন পর পরে দেখি খেয়াল করি যে আলু পচছে কিনা। তো একদিন পর, পর পরিষ্কার করলেও দেখব যে পচেই যায়। পচা ঠিকই বের হয়। তো আলু বেশিদিন একটা থাকবে না, কারণ আলু পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিছু আলু, পচা আলু বেছে নিচে রেখে দিলাম। ওগুলো ফেলে দিতে হবে। তো আমি আজকে গোশ ভিজিয়েছি। তো আমি গোশ রান্না করব, আলু দিয়ে গোশ রান্না করব। আলু দিয়ে গোশ রান্না করলে ভালো লাগে। আর ফারহান একটু আলু দিয়ে ভাত খেতে পছন্দ করে। ও তো ঝোল খায় না, আলু দিয়ে ভাত খায়। তো আলু দিয়ে গোশ দিয়ে রান্না করব। আর আমি আজকে এটুকুই গোশ ভিজিয়েছি, কারণ আমাদের আজকে রাত্রে সন্ধ্যার পরে দাওয়াত আছে। দাওয়াতটা দুপুরেই ছিল, কিন্তু আমরা দুপুরে থেকে রাত্রে নিয়েছি। আর দাওয়াতটা হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি একটি বাবুর ভিডিও, যেমন ভাইয়ের বোর বাবু হয়েছে। তো সে বাবুর আজকে অনুষ্ঠান। তো 7 দিনের দিন তারা অনুষ্ঠান করতে পারেনি। তো আজকে অনুষ্ঠান করছে, কারণ 7 দিনের দিন পর্যন্ত ওর আম্মু অসুস্থ ছিল না, মানে বাবুর আম্মু অসুস্থ ছিল। মশলাগুলো সব বের করে আগে একটু রেখে দিয়েছিলাম, সব কিছু মিশিয়ে পেস্ট বানিয়ে রাখছি। যখন খাবে তখন একটু লাগা দিবে। তো চলে আসলাম রান্না শেষ করে রুমে। তো আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করব, বিছানাটা গুছাবো, রুমটা গুছাবো। রুমটা গুছানো হয়ে গেলে ফারহানে খাওয়াবো, ভাত খাওয়াবো। তো ফারহানের বাবা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন, তো একটু ওরা বেশি করে ঘুমায় সকালে। ফারহানের বাবা তো বেশি করে ঘুমায় একটু, মানে অন্য দিন তো এতক্ষণ উঠে পড়ে। আর আজকে এখন বাজে মনে হয় 8টা, সাড়ে 8টা মতো বাজে। তো ভাবছি যে ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আর ডাকবো না। আমি এই সুযোগে রুম টুমগুলো গুছিয়ে নিই। রান্না তো শেষ। আজকে নামাজ পড়তে যাবে শুক্রবার, ফারহানের বাবা দুজনে নামাজ পড়তে যায় শুক্রবারে। তো এই জন্য আমি আজকে একটু আগে রান্না করে নিলাম। আর আজকে আমি সকালে দুপুরে রান্না একসাথে করছি, রাত্রে রান্না করি না, কারণ রাত্রে আজকে আমাদের দাওয়াত আছে। দাওয়াতটা কিন্তু আমাদের দুপুরে। তো আমাদের কোনো এক কারণে দুপুরে যাওয়া হবে না, আমাদের এক আপার জন্য, আপার ভাইয়ের ছেলেরই অনুষ্ঠান, মানে বাবুর অনুষ্ঠান। তো বা আপা যেহেতু চাকরি করে দুপুরে যেতে পারবে না, তো আবার বিকেলে ছুটি হবে। তো আমরা সন্ধ্যার পরে আপার সঙ্গে একসাথেই যাব। আর আপার ভাইয়ের বাসায় আপা না গেলে, আপা যখন যায় তখন যাওয়াটাই ভালো, আপার সাথে একসাথেই যাব। কারণ একা একা গেলে আনইজি ফিল হবে, এখন ইজি হতে পারবো না। এর আগে অনেকবার গেছি, তারপরেও কেমন যেন একটা লাগছে যে না থাক, একসাথেই যাই। তো আপার সাথে একসাথেই যাব। তো বাবু 7 দিনের অনুষ্ঠান করবে। তো 7 দিনের দিন অনুষ্ঠানটা করতে পারি নাই, কারণ বাবুর আম্মা একটু অসুস্থ ছিল, এই জন্য আজকে অনুষ্ঠানটা করবে। এই তো আমি এখন রুমটা গুছাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।
তো দেখতে থাকুন আমি রুমটা কীভাবে গুছাই। এর মধ্যে কিন্তু আমি রুমটাও গুছিয়ে ফেলেছি। এই যে আমার রুমটা গুছানো, এই যে আমি কিন্তু এভাবেই রুম গুছিয়েছি। আর আমি সাধারণত এভাবেই রুম গুছাই। তো আমার রুম গোছানোটা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ক্যাবিনেটটা একদিন পরিষ্কার করতে হবে। ক্যাবিনেটের ভিতরের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে গেছে। তো এই তো সম্পূর্ণ রুম গুছিয়ে ফেলেছে এভাবেই। আর এটা এখানেই থাকে, এখানে নামাজ পড়লে এখানে থেকে নিতে সুবিধা হয়, তো এখানেই রাখি। আর বাসায় তো আর সেভাবে কেউ নাই যে সমস্যা হবে। আর এই যে আমার পছন্দের ফুলদানি, কেন এটা কিন্তু এই যে এগুলো পরিষ্কার করার জন্য লাগে। এই যে এগুলোর ভিতরে যদি একটু ধুলাবালি বেশি ঢুকে, তো এগুলো এভাবে পরিষ্কার করলে কিন্তু বের হয়ে যায়। এই জন্য এখানে হয়ে গেছি। ফারহানাকে এখন চুল কাটাতে নিয়ে যাব। ফারহানের চুলটা কাটাইতে হবে। আর আজকে যেহেতু বিকেলে দাওয়াত আছে, চুলটা কাটাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন। আর কি লাল হয় দেখেন, আমার ফারহান কান্না করছে। এখন বাইরে যাব চুল কাটাইতে, এখন কান্না করছে। হঠাৎ কেন কান্না করছে কিছু জানি না, কোনো কিছু হয়েছে ওর বাবার সাথে, কিছু একটা হয়েছে যে কারণে কান্না করছে। তুমি কেন কান্না করছো বাবা? খুব ফারহানের বাবার সাথে ফারহানের কি যেন একটা হয়েছে, এটা নিয়ে কান্নাকাটি করছিল ফারহান। তো এই জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ফুল ভিডিওটি দেখবেন। তো আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমি ফারহানের চুল কাটার জন্য সেলুনে নিয়ে আসছি। তো ওকে চেয়ারের উপরে বসাই দিছে, ও দুষ্টুমি করছে আর আমি বসে বসে ভিডিও করছি। তো এই তো কেমন হয়েছে ফারহান? কেমন হয়েছে ফারহান বাবা? তোমরা খাবা, আমি খাবো না।